ياسين من المرسلين على صراط مستقيم ঝিনাইদহ সদর উপজেলা খাজুরা পশ্চিমপাড়া এলাকায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মাঝখানে ঝর্ণা। আমি দোতলায় উঠতেছি, দোতলা পর্যন্ত দুদিকে সিঁড়ি। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا উপর থেকে নিচ পর্যন্ত অসাধারণ মসজিদ। ভিতরের অংশ দেখাই। কিছু ভিতরের অংশ। আসসালামু আলাইকুম। মসজিদটা মানে আপনি নির্মাণ করছেন? এটা ভিতরের অংশ। যিনি নির্মাণ করেছেন আমি তাকে পেয়েছি, তিনি মসজিদের ভিতরেই দুপুরে খাচ্ছেন। খাওয়া শেষ হলে তার সঙ্গে কথা বলবো। এটা হচ্ছে তিনতলা, চারতলা, পাঁচতলা সিঁড়ি মসজিদের অংশ। এটি তৃতীয় তলা। والحب ذو العصف والريحان فبأي آلاء তাকে আমরা পেয়েছি, তিনি নামাজ পড়ছিলেন দোতলায়। আমি তার সঙ্গে কথা বলতে চাই। এই মসজিদটা আপনি নির্মাণ করলেন, এটা কত সাল থেকে শুরু হয়েছিল কাজ? 1921 মানে 2021 সাল থেকে। 2021 সাল থেকে আমার বাবার হাত ধরে, আমার বাবা বেঁচে ছিলেন, আমার বাবাই এটা শুরু করছিলেন। উনি 21 সালের জুলাই মাসে উনি ইন্তেকাল করছেন। তারপরের থেকেই আমি এবং আমার স্ত্রী সরাসরি ভাবে এসে এটা হাতে নিই এবং আমরা ক্লান্ত পরিশ্রম এই 4 বছরে মোটামুটি এখনো শেষ করতে পারি নাই। এখনো ভিতরের অনেক কাজ বাকি। আউটলুকিং দেখা যাচ্ছে আসলে শেষ হয়েছে, কিন্তু ভিতরের অনেক কাজই এখনো বাকি রয়েছে। ইন্টারনাল যে ডেকোরেশন, যেটা ইন্টেরিয়র ডেকোরেশন, অনেকগুলো আমরা মসজিদে যেটা করার কথা করা হয় সাধারণত হয়ে থাকে, সেগুলো এখনো পর্যন্ত করা সম্ভব হয় নাই। তো আল্লাহর রহমতে চেষ্টা চলতেছে। হয়তো রিটায়ারমেন্টের সময় অনেক টাকা একসাথে পাবো, তখন আরো খরচ করবো। ইতিমধ্যে আমার সম্পদ অনেক কিছুই আমি যেটা এই মসজিদের পিছনে ব্যয় করেছি। আমার গাড়ি ছিল, আমি গাড়ি বিক্রি করেছি। আমার ফ্ল্যাট ছিল, আমি ফ্ল্যাট বিক্রি করেছি করে আমি মসজিদের পিছনে ব্যয় করেছি। সমস্তটা আমি আমার নিজের এবং আমার স্ত্রীর, অন্য কারো অর্থ না না না। আমার স্ত্রী এখনো পর্যন্ত তার এই গত কয়েকদিন আগে এসেছে, সে তার বাবার থেকে প্রাপ্ত স্বর্ণের চেন এবং আরো অনেক কিছু যেগুলো 1,03,000 টাকা বিক্রি করেছে সেটাই সে এখন কিন্তু এই এসেছে এবং সে সরাসরি কিন্তু ইয়ের কাজটা করতেছে। আপনি 5 তলাতে যদি উঠে থাকেন তাহলে দেখবেন যে ভিতরে টাইলসের কাজ করতেছে এবং ছাদের করতেছে এবং এটা সম্পূর্ণটাই তার।
يغيبان يسأله من في السماء এই যে দেশের মধ্যে অন্যতম একটা মসজিদ, এই মসজিদে আপনি নামাজ পড়াতে আপনার অনুভূতিটা কেমন মনে হয়, কেমন কি পরিমাণ মুসল্লি হয়? আর মসজিদটি সম্পর্কে যদি একটু বলতেন, কতদিন ধরে আছেন ইমাম হিসেবে? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মসজিদ আল্লাহ তাআলার ঘর, তো দুনিয়ার সব মসজিদই আমার কাছে সমান। তারপরেও মাশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি যে প্রতিষ্ঠানে, আমি এই মসজিদে প্রায় 1 বছর হতে চললো আমি এখানে দায়িত্ব পালন করছি ইমাম এবং খতিব হিসেবে। তো আমার অনুভূতি হলো আলহামদুলিল্লাহ, এখানে জুমার দিন প্রায় 1000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন, এবং এখানে নামাজ আদায় করার তো দায়িত্ব পালন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আশা করছি যে আল্লাহ তাআলা যেন আমাকে পরিপূর্ণ ঈমান এবং ইখলাসের সাথে এখানে দায়িত্ব পালন করার তৌফিক দান করে। ডিজাইনটা আমি এবং আমার আরো বন্ধু তাদের দিকে করছিলাম, এবং এই সামনের দিকে এটা দেখছেন, এটার এটা হলো আমার স্ত্রীর ইয়ে থেকে আসছে, এবং আমার ওয়াইফ এটাকে দাঁড় করাইছেন, এবং উনি প্রত্যক্ষ দাঁড়িয়ে থেকে উনি একটু উনি এটা সম্পন্ন করেছেন। তার পরিকল্পনা এই সামনে একেবারে আমার স্ত্রীর পরিকল্পনা ছিল এটা, এবং এইভাবে উনি এই যে সাজসজ্জা দেখছেন, এটা আসলে যে এটা তার দৃষ্টি ইয়ে থেকে আসছে আর কি। উনি এটাকে বাড়ির আদলে তৈরি করতে চাইছেন? না 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 না, এটা বাড়ির আদলে তৈরি করতে নাই, ওই কোথাও একটা দেখছিল যে একটা বাড়িতে আছে এরকম, এই জন্য এটা মসজিদে এটা ইনপুট দিয়েছে আর কি। মানে এখনকার মানুষ মানে সাধারণত হচ্ছে যে এরকম আলিশান বাড়ি তৈরি করে, মানে সেই ক্ষেত্রে হচ্ছে যে বাড়ি তৈরি না করে আপনার মসজিদ আসলে সত্য কথা কি, আমি তো জেনারেল লাইনে পড়ালেখা করেছি, তো আমার যখন 2000 সালে আমি একেবারে রিটার্ন করলাম যে না, দুনিয়াতে আসলে সমস্ত মানে সম্পদ স্থায়ী না। তো আমি আস্তে 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 জমাতে শুরু করলাম যে আমি আমার গ্রামের বাড়িতে আমি সুন্দর একটা মসজিদ করবো। এই পরিকল্পনা আমার অনেক আগে থেকে, যেটা আমি আমার আব্বার সাথে শেয়ার করি, এবং উনি আমাকে ইয়ে করে। আমরা এই জমিটা আমার আব্বার সে 2016 সালে জমিটা খরিদ করা হয়, এবং পরবর্তীতে চিন্তা করা হয় যে আমরা একটা মসজিদ করবো। এই মসজিদের স্থান কিন্তু অন্যখানে করার নির্ধারণ করছিলাম, কিন্তু আমার স্ত্রী বললেন না, আমাদের যেহেতু সুন্দর একটা জায়গা আছে রাস্তার পাশে, এবং সেই চিন্তা থেকে আমরা এখানে শুরু করলাম। এবং আব্বা এখানে বসে প্রায় 5-6 মাস উনি এই মসজিদের পিছনে সময় দিয়েছেন, এবং তারপরে আর উনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। বসার স্থান, এটা একটি গেট, প্রাচীরগুলো চমৎকার ভাবে তৈরি করা হয়েছে। আপনাদের বাড়ি মসজিদ থেকে কত দূরে? আমার বাড়ি মসজিদ থেকে কাছে, একদমই নিকটে, এই বাড়িটার পরেই। একটু আরেকটা প্রশ্ন করবো, যদি মনে কিছু নেন, বাড়ির চাইতে মসজিদ সুন্দর না মসজিদ চাইতে বাড়ি? মসজিদ সুন্দর। আলহামদুলিল্লাহ। এই যে অর্থ বিনিয়োগ করলেন, সব মিলে কত টাকা ব্যয় হয়েছে? এটা আমার হিসাবে এটা মানে বিভিন্ন, এটা প্রায় 1.5 কোটি মতো এরকম হয়েছে। কারণ আমি আমার ফ্ল্যাট বিক্রি করেছি 97 লক্ষ টাকা, গাড়ি বিক্রি করেছি 15 লক্ষ টাকা, এটা একেবারে নেট ক্যাশ। তো আরো এর সাথে বিভিন্ন জন আমাকে কেউ 5 লাখ, কেউ 10 লাখ এরকম করে আমাকে মসজিদ করার জন্য একটু সহায়তা করছে, যেটা আমার খুব বন্ধু মহল যারা। আর এইখানে কতখানি করে আমার মনে হচ্ছে যে এরকমই হবে, এক্সাক্ট এরকম না, অ্যাকুরেট একেবারে যে ওটাই না, মানে ওই অ্যারাউন্ড। কতখানি জমির উপরে নির্মাণ করছে? এই যে জমিটা হলো টোটাল 25%, কিন্তু আমার ওয়াকফ করা আছে 10% মসজিদের নামে। হ্যাঁ। আর পাশে যে পার্কটা গড়ে তুললেন, এইটা কি পরিকল্পনা নিয়ে? এটা আমার স্ত্রীর পরিকল্পনা, এবং এটা আমার একটা ইয়ে ছিল যে পাশে যদি একটা বাগান মতো থাকে মসজিদের পাশে এবং মাদ্রাসার পাশে, তাহলে বাচ্চাগুলো একটু ঘোরাঘুরি করবে, সুন্দর পরিবেশ পাবো, অক্সিজেনটা ভালো পাবো, এবং মানুষ একটু হাঁটাহাঁটি করবে। এইভাবে করে শুরু করছিলাম, কিন্তু আমার স্ত্রী পরবর্তীতে তার আসা যাওয়াতে নিজস্ব ইসে এটা এই যে দেখছেন, এটা এখনো পর্যন্ত কাজ করতেছে। উনি থেকে উনি ওনার ইয়েতে পছন্দ মতো করতেছেন উনি। এইটা হচ্ছে যে মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে, তারা পড়াশোনার পাশাপাশি বিনোদনের তো খরচটা তৈরি হচ্ছে এখান থেকে। জি জি। শুধু কি মাদ্রাসার শিক্ষার্থীরা? না, বাইরের অনেক মানুষ আসতেছেন, দেখতেছেন, তারা অনেক বলছে, চোখ জোড়াচ্ছে তারা। মানে এটা আমার একটু ভালো লাগছে যে মসজিদের পাশাপাশি মানুষগুলো একটু আসছে, বসছে, তারা বিনোদন পাচ্ছে।
এটা যদি জায়গাটা আরো বেশি হইতো তাহলে মনে হয় আমার জন্য আরো একটু ভালো হতো, যে তাদের বিনোদনের ব্যবস্থা আরো সুন্দর করতে পারতাম। আমরাও রাজশাহী থেকে এসেছি আপনার এই মসজিদটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন এটা আল্লাহ কবুল করেন, এটাই হলো সর্বপাওয়া আর কি। হ্যাঁ, যদি কেউ কেউ চায় যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। মানে আমি এটাকে মানে ওইভাবে চাচ্ছি না, এ নয়, কারণ এটা আল্লাহ রহমত, আল্লাহ তৌফিক দিলে আমি নিজে আস্তে 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 পারবো, সে সামর্থ্য আমার মানে আছে আর কি। মোটামুটি তো শেষের পর্যায়ে, শেষের পর্যায়ে, একেবারে শেষের পর্যায়ে। কারণ আমার ইয়েতে আহ্বান যে এখানে এসে মানুষ আসুক, নামাজ পড়ুক, এটাই হলো আমার অন্যান্য আশা। মসজিদে শুক্রবারে যে এই যে কোটায় এই টাকা তোলা হয়, এই মসজিদে কি তোলা হয়? প্রথমে ছিল না, পরে ওই মুসল্লিদের চাপাচাপিতে এটা আমরা করছি, এখন উঠে। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من মসজিদের رزقه এদিক দিয়ে প্রবেশ করা যাবে মসজিদে। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل নারী মুসল্লি এসেছেন এই মসজিদটি দেখার জন্য, তারা ছবি তুলছেন, শিশুরা খেলছেন। ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا ওয়ালাইকুম আসসালাম। في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن